হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক। আজকে দেখতে দেখতে 7টি রোজা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটা ইফতারি পার্টির আয়োজন করলাম। আমাদের পাশের গ্রামে একটা লোকেশন ঠিক করলাম। তো তারপরে আমরা যাচ্ছি আর কি বাজারে আমাদের ইফতারের প্রয়োজনীয় আইটেমগুলো কেনার জন্য। আমরা এমন একটা লোকেশন ঠিক করলাম যেখানে প্রায় আমরা আড্ডা দিতাম। তো চলেন আমরা যাওয়ার পথে কিছু সিনেমাটিক ন্যাচারাল শুটগুলো দেখে নিই। ইতিমধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরেই আমাদের হাতে সময় বেশি ছিল না, সেজন্য আমরা তাড়াতাড়ি করে ইফতারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কাটাকাটি করে ধুয়ে সবাই এখানে সাহায্য করছিল, এর জন্য এই কাজটা হয়তো তাড়াতাড়ি হচ্ছিল। কিন্তু একটা কথা জানাই রাখি, এই যে ইফতারির পার্টির আয়োজনটা করলাম এর ভিতরে আমাদের একজন বিশেষ ফ্রেন্ড ছিল, তারে আমরা প্রচুর মিস করতেছিলাম। আমাদের আরো 3 জন আসার কথা, তারা এখনো রাস্তায় আছে, এখনো এসে পৌঁছায় নাই। তাদের আস্তে আস্তে আমরা কাজ কিছু কমপ্লিট করে রাখছি। অবশেষে আমাদের সেই বাকি 3 জনও চলে আসছে। আসার পরে এখন আমরা সবাই একসাথে বসবো। বসার পরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করার পরে আমরা একসাথে ইফতারি করব, নামাজ পড়বো। ওরা আসার পর সাব্বির ওদেরকে অভ্যর্থনা জানালো। এরপরে সে নিজেই কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেল। এদিকে আমাদের আজিম শরবত তৈরি করছে আমাদের জন্য। বাকি সবাই কাজ করছে না, কিন্তু তারা ফোন নিয়ে এখন মনে করেন সব ভিডিও করার জন্য রেডি আছে। সবাই ভিডিও করতেছে, আমিও ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এর মাঝে আমরা অনেক হাসি আনন্দ সবকিছু চলতেছিল, ইভেন আমাদের কাটাকাটিও চলতেছিল। ইফতারের সময় খুব বেশি ছিল না। সাব্বিরের কাটাকাটি আমাদের সোহন ভাইয়ের পছন্দ হচ্ছিল না, তার জন্য সে নিজেও আবার সাব্বিরকে বাদ দিয়ে কাটাকাটি শুরু করলো। সাব্বির আবার অন্য আরেকটা জিনিস নিয়ে কাটার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জিনিসটা ভালো না থাকায় সেটা দিয়ে আমরা কাটলাম না। দীর্ঘতির কাজ থেকে সাব্বির আবার ওকে সরিয়ে নিজে কাটাকাটির জন্য প্রস্তুত ছিল। এদিকে যে আমাদের রাসেল, সে মেচক করছে, শাহেদ প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছে। আমাদের হৃদয় বড় ভাই, আমাদের সবার বড় ভাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেচক করছে এবং সবাইকে সবকিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। এদিকে আমাদের হাসান, সে অল টাইমই ফোন নিয়ে ব্যস্ত থাকে, সে ভিডিও করছে, ওদিকে মেচকও করতেছে। তারপর আমাদের সোহন ভাইয়া মেচক শেষে অজু করার জন্য পাঞ্জাবি খুলে অজু করলো সে। এরপর আমাদের হাসান অজু করা শেষ, তারপরে সে হয়তো ওখানে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল। আমাদের মিয়া ভাই হৃদয় হয়তো তাকে কিছু বলছিল। তারপরে আমরা দেখতে পাই হাসান রোজাতেই ছিল না আজকে, সে পানি পান করলো। এরপর সবাই তাকে নিয়ে একটু মজা ঠাট্টা করার পর অবশ্যই সে আবার দিনের বেলাতে অনেক পরিশ্রম করে, তো তার জন্য হয়তো রোজা রাখতে পারে নাই। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ রাখবে, সে আমাদের কথা দিয়েছে। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের শাহেদ, সে আবার আমাদের পিকনিক বলেন সবকিছুতেই মানে কাজ সব কাজ সে খুব সুন্দরভাবে করতে পারে, পরিচালনা করতে পারে সবকিছুই। এই যে সে আজিমের শরবত গুলানো হয়তো তার পছন্দ হয় না, এর জন্য সে নিজে শরবত গুলাতে শুরু করছে। তারপর যাবতীয় জিনিসপত্র কাটার জন্য ইনস্ট্রাকশন দিছে। এমনকি শাহেদ রান্না অনেক সুন্দর করতে পারে। এরপর আমি এসে প্লেটগুলা সাজিয়ে সুন্দরভাবে সমস্ত ইফতারিগুলা প্লেটে প্লেটে আমরা সবার জন্য আলাদা আলাদাভাবে পৃথক করবো, কিন্তু মুড়িটা আমরা একসাথে মাখানোর পর সেটা আলাদাভাবে সবাই নিই। কিছুক্ষণ এবার আমাদের ইফতার পরিবেশনের দৃশ্যগুলো দেখুন, সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। আশা করি জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনাদের। জায়গাটা আসলে দেখার মতো, মনোরম শীতল পরিবেশে একদম খোলা আকাশের নিচে সরাসরি আল্লাহর সাথে মুলাকাত করার মতো একটা জায়গা।
আমাদের সবার সবকিছু পরিবেশন করা শেষ। এখন ইফতারের অল্প কিছু সময় বাকি থাকায় আমরা সবাই মোনাজাত করতেছি। পাশে একটা মসজিদ আছে, সেইখান থেকে আমরা তাদের সাথে একসাথে মোনাজাত করতেছি। এই যে সবাই ইফতারির আইটেম আমরা যে যেমন সাধ্য মতো পেরেছি ইফতারি একসাথে করার চেষ্টা করছি। এখানে ইফতারি আইটেম গুলো বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই একসাথে বসে একটা মহব্বতের সাথে ইফতারি করতেছে, এটাই হচ্ছে কি বড় কথা। এর মাঝখানে আবার কিছু আনন্দময় কথা হচ্ছিল। এই যে শাহেদের মুড়ি মাখাটা সবাইকে ভাগ করে দিল। এখন সবাই একসাথে ইফতার করতেছি। ইফতারের পরে আমরা নামাজ পড়বো। নামাজ পড়ার পরে সবাই একসাথে আবার আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।